হরে কৃষ্ণ। আচ্ছা, আপনার কাছে জানতে চাই বৈশাখ মাসের প্রথম একাদশীর নাম কি? প্রভুজি, সকলেরই জানা দরকার যে বৈশাখ মাসের একাদশীর নাম কি, বা যারা একাদশী করেন তাদের জানা দরকার বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি। আসছে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম হলো বরুথিনী একাদশী। আচ্ছা, একাদশী কবে পালন করতে হবে? এই একাদশী পালন করলে কি হবে? বেশিরভাগ জায়গাতেই এই একাদশী 24শে এপ্রিল পড়েছে। তো আপনারা যারা ভারতে থাকেন, যারা বাংলাদেশে থাকেন, তারা 24শে এপ্রিল বৃহস্পতিবার এই বরুথিনী একাদশী পালন করবেন। আপনি জানতে চেয়েছিলেন যে এই একাদশী ব্রত কেউ যদি পালন করে তাহলে কি ফল লাভ হয়। একটি গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলে রাখি যে স্বয়ং শিবজিও এই বরুথিনী একাদশী পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই বরুথিনী একাদশী ব্রত পালন করেন তিনি ইহলোকে ও পরলোকে বাঞ্ছিত ফল লাভ করেন। এই ব্রত পালন করলে সর্বদা সুখ লাভ হয়, পাপ ক্ষয় হয় ও সৌভাগ্যের উদয় হয়। এই বরুথিনী একাদশী ব্রত পালন করলে ভক্তি লাভ হয়, মুক্তি লাভ হয়, সর্বপাপ হরণ হয় ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ হয়। মানে কোনো মাতৃগর্ভে আর জন্মগ্রহণ করতে হবে না। এই ব্রত পালন করে মানধাতা ধুমধুমার প্রভৃতি রাজারা দিব্যধাম লাভ করেছিলেন। আচ্ছা, এই ব্রতের মাহাত্ম্য কথা কি? আর কেউ যদি নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করেন তিনি কি লাভ করবেন? এই বরুথিনী একাদশী ব্রত শ্রদ্ধা সহকারে, মনোযোগ সহকারে কেউ যদি পাঠ বা শ্রবণ করেন তাহলে সেই ব্যক্তি সহস্র গোদানের ফল লাভ করেন। তেনার সর্বপাপ মুক্ত হয় ও বিষ্ণুলোকে গতি হয়। তাহলে একবার ভাবুন কতই না মনোযোগ সহকারে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে হবে, তাহলেই কিন্তু আমরা ভগবানের ধামে পৌঁছতে পারবো। তো এই একাদশীর মাহাত্ম্য আমি পাঠ করতে চলেছি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। আর হ্যাঁ, একাদশী ব্রত আপনারা কিভাবে পালন করবেন সেই বিষয়ে একটু বলে দিই। আপনারা যারা আমিষ ভোজন করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন আর দ্বাদশীর দিন নিরামিষ ভোজন করবেন। আর যারা প্রসাদ পান, যেমন প্রসাদ পান পাবেন দশমীর দিন রাত্রিরে তাড়াতাড়ি ভোজন করে দন্ত মার্জন করে নেবেন। তারপর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে বা খুব ভোরে ঘুম থেকে উঠবেন, স্নান করে তিলক আচমন করে ভগবানের মঙ্গল আরতি করবেন। আর যারা মঙ্গল আরতি করেন না তারা আরতিতে অংশগ্রহণ করতে পারেন বা যেরকমভাবে সেবা পূজা করেন করবেন। ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প নিবেদন করে ব্রতের সংকল্প করবেন। একাদশীর সংকল্প মন্ত্র হলো একাদশাং নিরাহার অহম স্থিত অপরেয়হনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষং শরণং মে ভবাচ্যুত। আর যারা মন্ত্র বলতে পারবেন না তারা ভগবান শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করবেন, হে ভগবান, আমি আজ বরুথিনী একাদশী ব্রত পালন করছি। এই একাদশী ব্রত আমি যেন নিষ্ঠা সহকারে, শ্রদ্ধা সহকারে ভালোভাবে পালন করতে পারি, আপনি কৃপা করুন। একাদশীর দিন বেশি বেশি করে জপ করবেন, শাস্ত্র গ্রন্থ পাঠ করবেন, ভগবানের নাম কীর্তন করবেন, ভগবানকে স্মরণ করবেন। যেহেতু এখন বৈশাখ মাস চলছে সেই জন্য ভগবানের সেবা পূজা বেশি বেশি করে করবেন। আর তুলসী সেবা করবেন। তুলসী সেবার বিশেষ মাহাত্ম্য আছে। এই মাসে ভগবানের চরণে তুলসী পত্র নিবেদন করবেন প্রতিদিন। তুলসী দেবীকে আরতি করবেন, তুলসী পরিক্রমা করবেন, তুলসী দেবীকে প্রণাম করবেন, তুলসীতে জল সেচন করবেন, তুলসীতে জলধারা প্রদান করবেন, তুলসী বৃক্ষ রোপণ করবেন। এভাবে তুলসী দেবীর বিভিন্ন সেবা করবেন। আর হ্যাঁ, যারা বৈশাখ মাসের মাহাত্ম্য জানেন না বা শোনেননি, এই মাসে কিভাবে তুলসী দেবীর সেবা করবেন বা বৈশাখ মাসে কি করবেন জানার জন্য আমাদের ভিডিও একটি দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তুলসী দেবীর মাহাত্ম্য বা বৈশাখ মাসের মাহাত্ম্য এই ভিডিওতে আছে, আপনারা অবশ্যই দেখবেন। ভিডিওর ডেসক্রিপশানে ভিডিও লিঙ্ক দেয়া হলো, আর ভিডিও শেষে আমরা লিঙ্ক দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন, ভিডিও শেষে দেখবেন। একাদশীর দিন আপনারা পঞ্চশস্য গ্রহণ করবেন না, জল, ফল, মূল, দুধ খেতে পারেন। যেমন শস্য খাওয়া যাবে না ধান, গম, যব, ভুট্টা, ডাল, সরিষা বা এ থেকে তৈরি হয় যেসব খাবার সেইগুলি খাবেন না। একাদশীর দিন দিনের বেলা
রাত্রিবেলা ঘুমাবেন না, তেল শ্যাম্পু সাবান মাখবেন না, পরনিন্দা পরচর্চা ক্রোধ করবেন না বা ক্ষৌরকর্ম করবেন না, কোনো রকম নেশা করবেন না, আর ব্রহ্মচর্য পালন করবেন। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন সঠিক সময় অনুযায়ী পালন করবেন। পালনের সময় ভিডিও শেষে আমি বলে দেব। বরুত্থিনী একাদশীর মাহাত্ম্য হলো বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুত্থিনী একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, কৃপা করে আমাকে বলুন। যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুত্থিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মানধাতা ধুমধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুত্থিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকের সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুত্থিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন। কিন্তু বরুত্থিনী ব্রত পালনে কন্যাদান থেকেও বেশি ফল লাভ হয়। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দুতক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা পরচর্চা, প্রতারণা, হিংসা, চুরি, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর ডাল, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এইসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুত্থিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুত্থিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। তো এই একাদশীর মাহাত্ম্য আপনারা শ্রবণ করে বুঝতে পারলেন তো এই বরুত্থিনী একাদশীর কত মাহাত্ম্য। একাদশীর পরের দিন দ্বাদশীর দিন অবশ্যই পালন করবেন সঠিক সময় অনুযায়ী। পশ্চিমবঙ্গের পালনের সময় হলো ভোর 5টা 8 থেকে 9টা 24, আর বাংলাদেশের পালনের সময় হলো ভোর 5টা 35 থেকে 9টা 41। তো অবশ্যই আপনারা যে যেখানে থাকেন সেইখানে সময় অনুযায়ী পালন করবেন। পালন করা অবশ্যই দরকার। পালন মন্ত্র হলো অজ্ঞান তিমিরান্ধস্য বোতে নানেন কেশব
প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। তো আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যাতে সকলে এই একাদশী ব্রত পালন করতে পারে। আর ভিডিওতে একটি লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।